আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। অনেক দিন পর আপনাদের সামনে একটা ব্লগ নিয়ে আসলাম। একদম সকাল সকাল আমার বাসা নতুন যে বাসাটায় কাজ হচ্ছে সেটায় চলে এসেছি। আর এই বাসাটা একটা প্রবলেম কি হচ্ছে, আমি আপনাদের ভিডিও করাতে আপনারা হয়তো খেয়াল করেছেন একটু লাইটের ফোকাসটা কম হয়, যেহেতু কোনো জায়গায় হচ্ছে লাইটের আলো পায়, আবার কোনো জায়গায় পায় না। সরি, বাইরের আলোটা, আমি লাইটের আলো বলছি। আর কোনো জায়গাটায় পায় না, তাই অনেকটা আলো অন্ধকার এমন ভিডিও আসছে। এটা লাইট দেওয়ার পর কিন্তু ঠিক হবে। তা আজকে একটু আমি আমার বাসায় কিছু কাজ আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে হচ্ছে আমার বাসার যে জিনিসটা প্রথমে আমি শেয়ার করছি, এখানে হচ্ছে টিভি ইউনিট করা হয়েছে। এখানে টিভি ইউনিট করা হয়েছে, এই যে। তো টিভি ইউনিটটা ডিজাইন ইন্টারনেট থেকে আমি একটা ডিজাইন পেয়েছি, আর বাকিটা হচ্ছে কিছুটা মিলিয়ে এই জায়গাটা হচ্ছে শুধু প্লেন একটা আপনার এই নিচের সেলফটা দেওয়ার কথা ছিল। তো আমি বললাম যে ভিতরে আমাকে এরকম পার্ট করে দেন, যেন আমি কোনো শোপিস বা বুকস রাখতে পারি, ম্যাগাজিন বা গল্পের বই এগুলো রাখা যায়। আর এখানে হচ্ছে টিভি রাখার জন্য, আর নিচের দিকটা ডয়ার হবে, আর এই জায়গাটা হচ্ছে এই জায়গাটা ওপেন থাকবে। তো এই সাইড দিকটা আপনাদের কাছ থেকে আমি দেখানোর চেষ্টা করছি। তো এই যে এরকম থাকবে। তো এখানেও কিন্তু অনেক বড় বড় যে পার্টিশনগুলো দিয়েছে সেটা বড় বড় হয়েছে। তো এটা চাইলে আমি মিডল থেকে কিন্তু গ্লাসে পার্টিশন দিতে পারবো। আজকে ওয়েদারটাও ভালো না, এই যে বাইরে একটু মেঘলা মেঘলা ওয়েদার। আর এটা হচ্ছে গ্লাসে, এটা সম্পূর্ণ গ্লাস হবে, যেটা দিয়ে এটা কভার করবে। আচ্ছা, অনেক সাউন্ড আসছে আশেপাশে, যেহেতু খালি ফ্ল্যাট। আর এটা হচ্ছে ডাইনিং ওয়াগন, ডিনার ওয়াগন, যেটাই বলি, শোকেস আর কি, সহজ কথায়। তো নিচে চারটা পাল্লা, আর এখানে দুটো ডয়ার, আর উপরেও চারটা পাল্লা হবে। এই জায়গাটা ক্যামেরা ফোকাসই করে না, আমি বুঝলাম না কেন। আচ্ছা, যাই হোক। তো এখানে হচ্ছে আমার বেসিন এরিয়া আর ডিনার ওয়াগনটা পাশাপাশি হয়ে গিয়েছে। এখানে কমন বাথরুম, এটা আমার কিচেন, আর এই যে দুইটা বেডরুম। বেস্ট পার্ট যেটা, সেটা এখন আপনাদের সাথে আমি শেয়ার করছি। এই যে আমার ছেলেদের জন্য বাঙ্ক বেড প্লাস স্টাডি টেবিল, এই আইডিয়াটা সম্পূর্ণই আমার আইডিয়া। আমি আর আমার হাজব্যান্ড ভেবেছিলাম, আমার দুটা ছেলে যেহেতু, মনে মনে ভাবতাম, তখনও বাসা করার প্ল্যানও ছিল না যে আমি টুইন বেড রাখবো। আজ রবিবার নাটকটা দেখে আসলে আমার খুব ভালো লাগতো তখন থেকে টুইন বেড। নিজে থাকতে পারিনি, কিন্তু ভেবেছিলাম যে ছেলেদেরকে সে আনন্দটা দিব। তারপর ভাবলাম যে আমি যদি এখানে একটা টুইন বেড করি, তাহলে কিন্তু আমার যে স্পেস, সেখানে আমার একটা স্টাডি টেবিল রাখতেই কিন্তু আমার রুমটা কভার হয়ে যাবে। আমার যেহেতু বেডরুম দুইটা, কোনো গেস্ট রুম নেই, তাই আমার চিন্তাভাবনায় ছিল যে আমি এই স্পেসটাতে একটা কুইন বেড রেখে দেব গেস্টদের জন্য। তাহলে কি করা যায়? তা আমার মাথায় বুদ্ধি আসলো, আচ্ছা আমি তো বাঙ্ক বেডের সাথে স্টাডি টেবিলটা দিতে পারি। তো আমি গুগল সার্চ, বিভিন্ন জায়গায় সার্চ করতেই থাকলাম যে কিভাবে স্টাডি টেবিল আর বেড একসাথে করা যায়। তো এই আইডিয়াটা আমার খুবই ভালো লেগেছে। উপরে থাকবে বেড আর নিচে স্টাডি টেবিল, এমন স্পেস আছে যে দুই ভাইও মাশাআল্লাহ সুন্দরভাবে ঘুমাতে পারবে। এখনও অনেক ছোট, এখানে শুধু খেলাধুলাই করবে। আর এই সাইডটায় হচ্ছে স্টেয়ার, সিঁড়ি, আর এই পাশে হচ্ছে এই যে এটা হচ্ছে একটা কেবিনেট, ড্রেস রাখার জন্য, বা বুকসও রাখতে পারবে। আর এটা হচ্ছে টেবিলেরই অংশ।
রুমটায় অনেক আলো। আর এগুলো হচ্ছে আমার কিচেন ক্যাবিনেটের জন্য যে চ্যানেলগুলো লাগানো হয় সেটা ওরা লাগিয়ে রেখেছে। আমি একটু কাছ থেকে আপনাদেরকে যদি একটু দেখাই তাহলে বুঝতে পারবেন। এই যে এটা আমরা স্পিএল বোর্ড দিয়ে করেছি, তো এভাবে করে আর কি খুলতে হবে। এই যে বাইরে থেকে অনেক সাউন্ড আসছে, অনেক সকাল, এখন 8টা বাজে। আর এই যে ডিজাইনটা করা হয়েছে এটা হচ্ছে আপনার ডাইনিং ওয়াগনের যে উপরের অংশটা খালি, সেখানে পাল্লাগুলো আমি এই ডিজাইনটা আমি বলেছি এভাবে করতে। নর্মাল ডিজাইনের থেকে আমার কাছে এটা ভালো লাগে। আর এই ব্ল্যাকটা হচ্ছে কিচেনের উপরের অংশের জন্য। এখানেও আরও বোর্ড আছে, এখানেও আরও অনেক কিছু করে রেখেছে। তো এবার চলেন আমার সবচেয়ে পছন্দের জায়গাটায় যাই, এটা হচ্ছে বারান্দা। সি আমার বারান্দাটা আমার কাছে খুবই ভালো লাগে, খুবই 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 পছন্দের একটা জায়গা আমার। ইনশাল্লাহ আমি এই পাশে আসলে আমি আমার বারান্দায় আমার বেশিরভাগ ভিডিও শ্যুট কিন্তু দেখতে পারবেন আপনার। ভিতরে যাই, বেশ ঠান্ডা লাগছে আজকে। একটু পরে মিস্ত্রিরা চলে আসবে, তো আমি ভাবলাম তার আগে একটু ভিডিও করি। আসলে কেউ থাকলে আমার ভিডিও করতে আমার কাছে একটু আনইজি লাগে। তো এটা হচ্ছে আমাদের বেডরুম। তো এই সাইড দিয়ে আমার বেডরুমে এই সাইডটা হচ্ছে আমার ড্রেসিং টেবিলটা থাকবে, মিররের পিছনে এগুলো সব থাকবে। তো এটা আমি বলেছি কি যে আমাকে চুড়ি রাখার জন্য একটু স্পেস করে দিতে, পরে ওরা এরকম করে স্পেস করে দিয়েছে, এখানে আমি চুড়ি ঝুলিয়ে রাখতে পারবো। আর এই যে আমি ডয়ারও বলেছিলাম যে আমি যেহেতু হিজাব পরি, আমার হিজাব পিন হারিয়ে যায়, তো হিজাব পিন রাখার জন্য আমি এরকম করে ভাগ ভাগ করে দিতে বলেছিলাম, আর আরেকটা প্লেন রাখতে বলেছিলাম, সেভাবেই করেছে। ইন্টেরিয়র ডিজাইনার দিয়ে করালে এটাই মজা যে আপনি অনেক কিছু চেঞ্জ করিয়ে করে করাতে পারবেন। আর এটা হচ্ছে বেড প্যানেলের ডিজাইন হচ্ছে, আর দুটা বেড সাইড টেবিল আছে। এই যে এগুলো হলে আসলে আমি দেখাতে পারবো। আর এটা হচ্ছে পার্টিশনের জন্য, সেটাও একটা মজার বিষয় আছে। পার্টিশনে আমি কি অ্যাড করছি, আমি অনেক কিছুতেই মাল্টিপারপাস ফার্নিচার রাখার ট্রাই করেছি, সেটা আমি ইনশাল্লাহ আপনাদের সাথে পরে শেয়ার করব। তো আজকে এই পর্যন্তই, সবাই অনেক ভালো থাকবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, আমাদের জন্য অনেক দোয়া করবেন। আল্লাহ হাফেজ।